সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার যাবি মানে অবশ্যই যাবি। মানে এখনই কি যাচ্ছিস নাকি? তার মানে তুমি চাইছো আমি এখানে থাকি? আরে আমি কি চাইছি সেটা তো বড় কথা না। আমি যখন দেখলাম তখন একজন ছিল আর মাঝে মাঝে ওর বাবা বসে। জয়ের বাবাও মেকানিক? বাহ! আচ্ছা মিথিলা, আমি কি কোনো প্রবলেমে পড়তে যাচ্ছি রিসেন্টলি? কেন সামির ভাই? আপনি এখানে? সেটা তো আমারও প্রশ্ন, আপনি এখানে কিভাবে? উনি যে রিপোর্টটা করেছেন সেটা কি তুমি বলে দিয়েছিলে? ও না 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 না, ওরকম কিছু না। সামির এতদিন দেশে বাইরে থেকেছে, ওর কি এখন গ্রামে থাকতে ভালো লাগবে মা? কি হলো তোমাদের সবার এরকম মুখ গোমরা কেন? কি ব্যাপার রাতের বেলা তুমি এগুলো কি করছো? না, এগুলো গুছিয়ে রাখছি তাতে করে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে এবং যত তাড়াতাড়ি হয়ে এদিকে যাবে। গোছানোর সময়, হ্যাঁ? খুব যেন গোছাও তুমি। লাগলে একটু তাড়াতাড়ি হয়ে গেলে তুমি তাড়াতাড়ি শুয়ে পড়বে। সেই কপাল আমি নিয়ে এসেছি তো না, একেবারে রাত 10টায় ঘুমোতে যাব, সকাল 10টায় উঠবো, হ্যাঁ? মনে হয় যেন 4-5টা দাসীবাদী আছে আমার সব কাজ করে দেবে। আমরা তো হচ্ছে গিয়ে পোড়া কাঠ, ওই রান্নাঘরে গিয়ে আগুনে পুড়তে আমার ভালো লাগে। এই কি হলো রাত্রিবেলা তুমি এগুলো কাকে শোনাচ্ছ? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন লোকজন, তাদেরকে তুমি শুনিয়ে লাভ আছে? কাকে শোনাবো? কে আছে আমার কথা শোনার? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন তো তুমি এনে রেখেছো, আর আমার বাপের বাড়ির লোক আসলে তো দেখি তোমার চেহারা দেখে একদম তাকানোই যায় না। আচ্ছা, এগুলো এগুলো কোনো কথা? আত্মীয় স্বজন আসেই তো আত্মীয় স্বজনের কাছে, বিপদ আপদে পড়লে মানুষের কাছে আসে। আত্মীয় স্বজনের পাশে থাকাটাই তো হচ্ছে মানবতা নাকি? আর সেটা তারা তো আমাকে পণ না, আমার বোনগুলো। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তোমার আত্মীয় স্বজন নিয়ে তুমি যা খুশি তাই করো, তাদেরকে খাওয়াও পড়াও ঘুরাও, আমার তাতে কিচ্ছু যাবে আসবে না। শোনো, আমি নেক্সট উইকে বাবার বাড়ি চলে যাচ্ছি, টুটুলকে ফোন করে দেবো, ও এসে আমাকে নিয়ে যাবে। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। যাওয়ার ডেট কি ফাইনাল? হ্যাঁ, কেন? না, আমার তো আবার ছুটির দরখাস্ত দিতে হবে। তুমি কেন ছুটি নেবে? বাহ, আমি তোমার সঙ্গে যাব না? এই জীবনে একটা রাতও তোমাকে ছাড়া থেকেছি। এই জয়া, জয়া কিসের জন্য স্যুপটা বানিয়েছে নিয়ে যা, আর তোর মা কি পান খাবে জিজ্ঞেস কর। হ্যালো। তুই এত ঘন ঘন ফোন দিস কেন? শোন, সবাই বুঝে ফেলবে না? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি ফোন করব না, আমি মেসেজে সমস্ত খবর পাঠাবো, মেসেজ করব, ঠিক আছে? আচ্ছা, বাড়ির কি অবস্থা, সবার কি অবস্থা বল। তোর প্ল্যান তো কাজে লেগে গেছে ছোট। শুনেই প্রাণটা কেমন জুড়িয়ে গেল। ভাইয়া,
এই ইরফান আজকে যা ভাবে 20 দিন পরে তাই ঘটে। বাড়িতে কে কি ভাবে, কে কি চিন্তা করে, আমি এখান থেকে সব জানি। তুই কিন্তু খুব রিস্কে আছিস ইরফান। একবার যদি জানাজানি হয়ে যায় তাহলে তোর দিনাজপুর আসাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। রিস্কে তো সবাই আছে ভাইয়া। একবার স্বামীর যদি উপরে ওঠার সিঁড়িঘাটটা পেয়ে যায় তখন সে শুধু উপরে উঠতেই থাকবে, উঠতেই থাকবে, আর আমরা সবাই মিলে হা করে তাকিয়ে থাকবো, দেখতেই থাকবো, দেখতেই থাকবো। ঠিক না? আচ্ছা তুই বসে বসে তালি বাজা, আমি এখন রাখলাম। তোমার আবার কি হলো? না কি হবে, বাবা আজকে মিলে দিয়েছিল। তো এর জন্য তোমার মুড অফ? না, আমার কেন মুড অফ হবে, বাবার মুড অফ। আর জানোই তো বাবার মুড অফ থাকলে সবার সাথে খারাপ ব্যবহার করে। তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? না মানে সবার সাথেই। বাবার তো আজ মুড অফ থাকবেই। কেন? তোমার ছোট ভাই সামির, সে আর দিনাজপুরে ফিরতে চায় না, এটা শুনেই বাবার মুড অফ হয়েছে। ফিরবে না মানে? সেরকমই তো শুনলাম। কে বললো? ইরফান আজ ঢাকা থেকে ফোন করে জানিয়েছে। এটা শুনে তো মারও খুব মন খারাপ। খুব ভালো। খুব ভালো মানে? না ভালো মানে ওই যে ভালো করে এক কাপ চা দাও না আমাকে। তুমি এখন চা খাবে? একটু পর না ভাত খাবে? ভাত একটু পরে খাবো। এখন কোনো চাটা দেওয়া যাবে না। দেখি দেখি আজকে চোখের ব্যান্ডেজটা খুলে দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভয় পাস না। খুব আস্তে। হ্যাঁ হ্যাঁ, ভেরি স্লোলি। ওকে ঠিক আছে, দ্যাটস গুড। দেখি আস্তে আস্তে চোখটা খুলো। হ্যাঁ আস্তে আস্তে চোখ খুলো, আস্তে খোলো, আস্তে আস্তে, ভেরি স্লোলি, তাড়াহুড়ার কিছু নেই, আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দেখা যাচ্ছে আমাকে পরিষ্কার? ওরকম ঝাপসা লাগছে না তো? হ্যাঁ এবার এই হাত দিয়ে তুমি ডান হাত দিয়ে চোখটা, এই চোখটা আটকাও, বোনের দিকে তাকাও, দেখো তো বোনকে দিকে দেখো তো। হ্যাঁ দেখতে পাচ্ছিস আমাকে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার, ঝাপসা লাগছে না তো? ঝাপসা দেখছিস না তো? দেখ তো। ওকে ভেরি গুড। আচ্ছা এবার এদিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখো তোমার সামনে একটা বোর্ড আছে, ইলেকট্রনিক বোর্ড। হ্যাঁ এই বোর্ডটাকে আমি চালু করলাম, তুমি তুমি এবার দেখো তো ওখানে কি লেখা আছে, পড়তে পারছো ওয়ার্ডগুলি? দেন সেকেন্ড লাইন, গুড, ভেরি গুড। ওকে, ফোর্থ লাইনে আসে, বাহ, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড। কি অবস্থা ডক্টর? হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো, পরিষ্কার দেখতে পাচ্ছো। একদম ঠিক দেখতে পাচ্ছিস তো না? ওকে, এবার একটা মেশিন দিয়ে দেখি যে ভেতরের কি অবস্থা। হ্যাঁ জি জি। তাহলে আমরা আরো কনফার্ম হতে পারবো যে ওর কোনো রকম প্রবলেম আছে কিনা। ঠিক আছে, আচ্ছা তুমি এখানে রাখো, থুতিটা রাখো, কপালটা তুমি এই জায়গায় রাখো। হ্যাঁ একদম, হ্যাঁ একদম প্রেস করো, করেছো? ঠিক আছে, ওকে। কাজ করছে না কেন? পরিষ্কার হচ্ছে না কেন? কোনো সমস্যা ডক্টর? না, মনে হচ্ছে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। এই কেউ আছে নাকি দেখো তো, এই সাইডকে পাঠাও তো, সাইড। আচ্ছা, দুলা ভাইয়ের ভাইয়েরা কেউ ওখানে থাকে না? ওরা কেউ দিনাজপুরে থাকে না, ফুলবাড়িতে থাকে। ও আচ্ছা, দুলা ভাই নিজের থেকে দিনাজপুরে বাড়ি করেছেন। তো বাড়ি করেছে তো কি হয়েছে, কিন্তু দুলা ভাইয়ের এত বড় বিপদ,
ভাইরা তো আসবে তাই না একটু, আর বাবার বাড়িতে নিশ্চয়ই ভিটে বাড় আছে, ওই ভাগটা যদি দুলাভাই পায় সে তো বিক্রি করে লোনটা শোধ করতে পারবে। সেটা মনে হয় হবে না। ওকে সহজ সরল পেয়ে ভাইয়েরা ঠকিয়েছে। তারা ফুলবাড়ি শরিকের ভিটা বিক্রি করতে দিবে না। সম্পত্তি বলতে তো ছিল দিনাজপুরের বাড়িটা আর দোকানটা। তাও তো দোকানটা ছিল ভিটা বাড়ির মধ্যেই। এখন যদি দুলাভাইয়ের ভাইয়েরা কিছু না করেন তাহলে কি হবে, পথ কি বলো? আমার মনে হয় দুলাভাইয়ের ভাইয়েরা বোধহয় সেরকম না, তাই না? তাই যদি হতো তাহলে কি মাথা গুঁজতে ঢাকা শহরে আসতে লাগতো বলো? আমার ভাইটা আর এমনিতেই কষ্ট হয়, সেটা কি আর আমি বুঝি না? আরে কি বলে, ভাইয়ের বাড়ি থাকবে না কেন? অবশ্যই থাকবে সবাই। আচ্ছা আপা, আমরা যদি দুমুঠো খেতে পারি তোমরাও খাবে। শুধু জয়ার একটু টেনশনটা বেড়ে গেল তোমাদের নিয়ে। আমরাই বা কি করবো বলে? ঢাকার শহর, যার না আছে তল না আছে কুল। গ্রামে তো এদিক ওদিক ঘুরলেও কিছু শাক পাতা চোখে পড়ে, এখানে তো এটা ভাবাই যায় না। সংসার চালাতে আসলে অনেক কষ্ট হয়, একেবারেই হিমশিম খেতে হয়। আপা, হয়ে যাচ্ছে। স্যার কি ব্যাপার সাইদ, মেশিন কোনো কাজ করছে না কেন? এনি প্রবলেম? কি ব্যাপার? আমি একটু দেখছি। তোমরা কি করো? হ্যাঁ, মেশিন পত্র দেখে রাখবেন এগুলি। রোগীর সামনে নিয়ে বসে আমাকে কি ব্যাপার, কি কতক্ষণ লাগবে? আমার এটাকে নিয়ে যেতে হবে স্যার, কাল দুপুরের মধ্যে রেডি হয়ে যাবে। তার মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? আমি যে পেশেন্টকে কাল দুপুর পর্যন্ত বসে রাখবো? কি করো তোমরা এখানে? ডক্টর, হ্যাঁ, হোয়াট ইজ দিস? আপনি যদি আমাকে পারমিশন দেন আমি কি একটু চেক করে দেখতে পারি? আপনি দেখবেন মানে? আপনি চেক করবেন? আপনি কি জানেন নাকি সম্বন্ধে কিছু? এক্সকিউজ মি ম্যাডাম, এটা হেয়ার ড্রায়ার না, মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টস। চোখ পরীক্ষা করে এটা দিয়ে। জি আমি জানি। আচ্ছা ঠিক আছে, আপনি কিভাবে দেখবেন? আপনি কি সম্বন্ধে কিছু জানেন? এই তো জানি। তাই? জি। আচ্ছা ঠিক আছে, ট্রাই করুন তাহলে। তুমি এদিকে আসো। প্রবলেমটা কি পেয়েছেন? একটা কানেকশন একটু লুজ আছে। তাই? জি। ডক্টর একটু অন করে দেখবেন? হ্যাঁ, ইটস ওয়ার্কিং। ও ওয়াও, ফ্যান্টাস্টিক। দেখেছো কি করো তোমরা এখানে বসে বসে সারাদিন? হ্যাঁ, কোনো কাজ করো? যাও এখান থেকে। আপনি এগুলো শিখলেন কোত্থেকে? আমার বাবার কাছ থেকে। ও সারপ্রাইজিং। আচ্ছা আমি একটু ওকে চেক করে নিই। আর তুমি কপালটা আমরা দিকে। কি খুব ভালো হয়েছে না? বসিয়ে রাখলাম তো, ভালো হয়েছে। আরে তুমি যেরকম পাগল, তোমার কাজকর্ম সব কিছু এরকম পাগল পাগল। কি আপনার যা খুশি বলতে পারেন। আমার আপনাকে দেখতে ইচ্ছে করেছে, ডেকে এনেছি। এসেছেন তো, এবার আপনার যা ইচ্ছা বলতে পারেন, আমার কোনোতেই প্রবলেম নেই। ব্যাপার কি?
বার্থডে? আমি তো কিচ্ছু জানি না, গিফট টিফট কিছু আনিনি। ব্যাপার কিছুই না, মনে হলো এখানে বসে কারোর সাথে অনেকদিন হোয়াইট মকা খাই না। আমি কিন্তু অলরেডি 2টো অর্ডারও করে ফেলেছি। ওকে গুড, দেখি তোমার হোয়াইট মোকা। Try this. সামির ভাই, আপনি যাচ্ছেন কখন? কোথায়? কি বলছে? আমি আর যাচ্ছি না তো। আপনাদের বিদেশ ফেরত মানুষের যে কি হয়, আমি যদি একবার যাই আমি কখনো ফিরবো না। আমি মোটেই ফান করছি না, আমি আসলেই ফিরবো না। তো যাও না কেন? তোমার ফ্যামিলি তো থাকে কানাডা। বাবা মা তো শুধু সামারে থাকে কানাডা, উইন্টারে তো বাংলাদেশ। তো মানে কি, আমরা কি আজকে এই পারিবারিক আলাপ আলোচনা করার জন্য এখানে এসেছি, তাই তো? আজকে আমার অফিস নাই, কোনো কাজ নাই, কিচ্ছু নাই। আমি সারাদিন আপনার সাথে থাকার জন্য প্রিপেয়ার হয়ে আসছি, সো আপনিও মেন্টালি প্রিপেয়ার হয়ে যান। আপনি যখন লেট করছিলেন আমি গান শুনছিলাম, খুব সুন্দর একটা গান। তো ভালো, ওকে। ভালো না? তুমি আগে শোনা গেলে কাছে আপু মনটা তুলে দিই, চলো। না কেন, থাক না। তুই দেখ এলাকাটা, দেখ কেমন, চোখে যেন না লাগে। কেন, অসুবিধা হচ্ছে কোনো? আপু, তো আর কখনো দিনাজপুরে ফিরে যেতে পারবো না। কেন, তোর কাছে এই কথা কেন মনে হচ্ছে? না এতগুলো লোন এতটা কিভাবে শোধ করবে তোমরা? একটা একটা ব্যবস্থা তো অবশ্যই হয়ে যাবে। তুই যে এত বড় হয়েছিস, তোর কোনো আবদার কি কখনো আমি অপূর্ণ রেখেছি? আমি বা বাবা বা তোকে কি কখনো সংসারের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয়েছে? কোথা থেকে টাকা পয়সা আসবে, কিভাবে তোর স্কুলের বেতন, কলেজের বেতন দেওয়া হবে, ভাবতে হয়নি। এখনো করতে হবে না, আমরা আছি না? হ্যাঁ, অবশ্য তোর উপর যখন রেসপন্সিবিলিটি আসবে তখন তুই ভাবিস, তখন আমরা তোর কাছে দাবি করবো। হ্যাঁ, কিন্তু তোমরা টেনশনে থাকলে যে আমার খারাপ লাগে আপু। দেখি মামার সঙ্গে পরামর্শ করে স্টেয়ারটা পেয়ে গেলে তো থাকা যাবে, পরে কোনো একটা ডেট পেয়ে শোধ করে দিলাম। আচ্ছা আপু, এই ব্যাপারটা যদি আমরা সামির ভাইকে বলি তাহলে? না না নিশি, একদমই না। আমি কোনোভাবেই এই সমস্ত টাকা পয়সার বিষয় নিয়ে ওর সঙ্গে কথা বলতে চাই না। আর কেনই বা বলবো, ও তো একটা বাইরের ছেলে। তারপরেও ও আমাদের জন্য যা করেছে সেটা অকল্পনীয়। এর বেশি আর কি চাবো ওর কাছ থেকে? আর টাকা পয়সা খুবই খারাপ জিনিস, এতে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়। একদম না। তাহলে জানিস আপুটা, আপুর সাথে কিন্তু অনেক মানুষের যোগাযোগ আছে, তুমি আপুকে বলে দেখতে পারো। আচ্ছা, তোমার কি এভাবে সারাদিন বসে থাকতে থাকতে একটুও গা ব্যথা করে না? বাইরে গিয়ে একটু হেঁটে হেঁটে আসলেও তো পারো। কোথায় যাব? কাউকে চিনি না, জানি না।
তুমি কি মহানায়ক উত্তম কুমার যে সবাই তোমাকে চিনে বসে থাকবে? পারবে না। চেষ্টা তো করা যায়, মানুষ তো এখানে সেখানে বলে কয়ে দেখে, কিন্তু তুমি পারবো না বলে যে হাত পা ধুয়ে বসে থাকলে, এটা কি তোমার ঠিক হচ্ছে? আমার মেয়েটা দিন নেই রাত নেই, চিন্তায় তার ঘুম হারাম। চেষ্টা তো করছি, কিন্তু কোনো উপায় তো খুঁজে পাচ্ছি না। তুমি আর আমাকে দোষ দিও না তো জয়ের মা। আমি সারাক্ষণ ভীষণ ভয়ে ভয়ে থাকি। এই বুঝি একজন কেউ আঙ্গুল তুলে বলতে শুরু করলো, সব দোষ তোমার, তুমি দোষী। বিশ্বাস করো, এই ভয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। খাই না খাই একটা শান্তি ছিল, রাগ হোক, অভিমান হোক, অশান্তি হোক, নিজের একটা ঘর ছিল। কিন্তু সেই ঘরে বসে জয়ার বাপ, তুমি দুনিয়াটাকে কি সহজ মনে করলে? মানুষ কথা বলল, তুমি রাগ করলে, মেয়েটাকে আমার দোকান ছাড়া করলে। এখন বুঝো মানুষের কথায় নাচো। আচ্ছা, ওরা তো টেলিফোন কিছুই করলো না। নিশির ব্যান্ডেজটা খোলা হলো কিনা জানতে পারলে একটু টেনশনটা কমতো। আল্লাহ কত ধরনের পরীক্ষা যে আমাকে করবে। আমি জানি আপনি আমার হেল্প করবেন, আপনি না করতে পারবেন না বড় ভাই। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, দেখো সব ঠিক হয়ে যাবে। হে মুদ্দি কি কয় আপা, কি কয় দেখ তো, আপা নাকি ব্যাগে নেই। আমি তো তোমাকে ফোনই পাচ্ছিলাম না দুদিন ধরে, কোনো খবর টবর নেই, তো টেনশন হচ্ছিল। সন্ধ্যা কি করছো? মা তুমি এখন ভালোভাবে দেখতে পাও তো? না, এখন কোনো সমস্যা নেই, পরিষ্কার দেখতে পাই। একটু টেনশনে আছেন মনে হচ্ছে। মিথিলা, আমি আসলে একটা কাজে আপনার কাছে এসেছি। ঠিক কাজে না, মানে আপনার একটা হেল্পের জন্য আমি এসেছি। ঢং করো না, আমি সব বুঝি। মানে আমি তো দেখছি একটা বিরাট প্রবলেমের মধ্যে পড়লাম। দেখুন ভাইয়া, আপনি যদি চান, আপনার জন্য কিন্তু একটা জব ম্যানেজ করা কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো দেখছি, ওকে ওর মতো চেষ্টা করতে বলো।